এই শহর খুলনা নদীর বুকে জেগে থাকা এক ইতিহাস। একসময় পাটকল, জাহাজঘাট আর শ্রমিক আন্দোলনের শহর। আছে খুলনা রাজনীতির উষ্ণতম মঞ্চ। এখানেই জন্ম নেয় স্বপ্ন, আবার এখানেই বদলায় ভাগ্য। আজ ৩০০ আসন সিরিজে আমরা কথা বলবো খুলনা জেলার প্রাণকেন্দ্র খুলনা ২ আসন নিয়ে। খুলনা ২ আসন বাংলাদেশের জাতীয় সংসদের ১০০ নম্বর আসন। খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত এই আসনটি মূলত খুলনা সিটি কর্পোরেশনের ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে নদী, বন্দর আর ব্যস্ত জনজীবনের মিশেলে গড়ে উঠেছে এক আলাদা নগর সংস্কৃতি। পাশেই রূপসা নদী, খানজাহান আলী সেতু, খুলনা বিভাগীয় জাদুঘর, রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি। সব মিলিয়ে এটি খুলনার ইতিহাস, ঐতিহ্য ও আধুনিকতার প্রতিচ্ছবি। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ২ থেকে জয় পান আওয়ামী লীগের শেখ আব্দুর রহমান। এরপর রাজনীতির পালাবদলের সঙ্গে পাল্টেছে এই আসনের ইতিহাসও। ১৯৭৯ সালে এই আসনে জয়ী হন বিএনপির আবু সালেহ মোস্তাফিজুর রহমান। ৮০-র দশকে সামরিক শাসনের সময় জাতীয় পার্টির প্রার্থীরাও এখানে বিজয়ী হয়েছিলেন। কিন্তু ১৯৯১ সালের গণতন্ত্র পুনরুদ্ধারের পর থেকে খুলনা ২ ধীরে ধীরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হতে শুরু করে। ১৯৯১ ও ফেব্রুয়ারি ১৯৯৬ দুইবারই এমপি হন শেখ রাজ্জাক আলী। ২০০১ সালের নির্বাচনে খালেদা জিয়া নিজেই এখানে প্রার্থী হন এবং বিপুল ভোটে জয়ী হয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। উপনির্বাচনে নির্বাচিত হন আলী আসগর নবী। ২০০৮ সালে নজরুল ইসলাম মঞ্জু জয়ী হলেও ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের শেখ সালাউদ্দিন জুয়েল এই আসনে জয়লাভ করেন। ২০২৪ সালের নির্বাচনেও জুয়েলই পুনর্নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক পালাবদলের পর এখন খুলনা ২ আসনে জমে উঠেছে নতুন লড়াই। বিএনপি দীর্ঘদিন পর মাঠে ফিরছে। দলের মধ্যে এখন শোনা যাচ্ছে একাধিক নাম। সাবেক ছাত্রনেতা ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু এবং গুঞ্জন এই আসন থেকেই নাকি নিজেই নির্বাচন করতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এটি এখনো নিশ্চিত নয়। জামাতে ইসলামী ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হিলালকে। তিনি নগর জামায়াতের সেক্রেটারি ও প্রাক্তন ছাত্র শিবির সভাপতি। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আমানুল্লাহ দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয়। বিশেষ করে মসজিদ ভিত্তিক প্রচারণায় তার অবস্থান দৃঢ়। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত খুলনা ২ আসনে ভোটার সংখ্যা ৩,২০,২২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৯,২৭০ এবং নারী ভোটার ১,৬০,৯৪২ আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র ৮ জন। এই আসনে শহুরে ভোটারদের প্রভাব বেশি, তাই উন্নয়ন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান, নিরাপত্তা ও জলাবদ্ধতা এসব ইস্যু এখানকার ভোট রাজনীতিতে বড় ভূমিকা রাখে। তরুণ ভোটাররাও এখানে সিদ্ধান্তের বড় চালক। তারা চায় পরিবর্তন, আবার স্থিতিশীলতা। খুলনা শুধু রাজনীতি নয়, এই শহরের প্রতিটি গলি, প্রতিটি রাস্তা বলছে শিল্প ও শ্রমের ইতিহাস। পাটকল, জাহাজ নির্মাণ কারখানা, মাছ রপ্তানি, চিংড়ি হ্যাচারি সব মিলিয়ে খুলনার অর্থনীতি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। খুলনা সদর ও সোনাডাঙ্গা এলাকার মানুষরা শিক্ষিত, বাণিজ্যিকভাবে দক্ষ এবং সংস্কৃতিমনা। এখানে রাজনীতি মানে শুধুই দল নয়, এখানে রাজনীতি মানে সম্মান, বিশ্বাস আর দীর্ঘদিনের সম্পর্ক। যদি বিএনপি কার্যকরভাবে মাঠে ফিরতে পারে, তবে খুলনা ২ আসন হতে পারে একটি হটস্পট। আওয়ামী লীগের সংগঠন শক্তিশালী। জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও এবার ভোটের ভারসাম্যে প্রভাব ফেলতে পারেন। তবে চূড়ান্ত লড়াই হবে আওয়ামী লীগ থেকে কিংবা তাদের স্বতন্ত্র প্রার্থী বনাম বিএনপির মধ্যেই, যেখানে নিরপেক্ষ ভোটারদের সিদ্ধান্তই শেষ কথা বলবে। খুলনা যে শহর একদিকে রাজনীতির শক্ত ঘাঁটি, আবার অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। রূপসার জল, শিল্পাঞ্চলের ধোঁয়া আর মানুষের হাসি মুখে মিশে আছে এই আসনের আত্মা। আগামী নির্বাচনে খুলনা ২ হবে একটি প্রতীকী যুদ্ধক্ষেত্র, যেখানে লড়বে ইতিহাসের ঐতিহ্য, শহুরে স্বপ্ন আর মানুষের ভোটের আকাঙ্ক্ষা। এটাই খুলনা ২, এটাই বাংলাদেশের রাজনীতির এক ধ্রুব কেন্দ্রবিন্দু।